আলোচনা শুনবো সূরা হুজরাত থেকে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে কিছু খারাপ অভ্যাস আছে, খারাপ স্বভাব আছে, এগুলো ছেড়ে দিতে বলছেন। কোন সূরা? সূরা 26 পারা। তো আল্লাহ তাআলা কি বলে আমরা মনোযোগ দিয়ে শুনি এবং আমলের নিয়তে শুনি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন, হে ঈমানদাররা, তোমরা একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রূপ করো না। কি করো না? তার হয়তো কোনো ভুল হয়ে গেছে, হুজুরে তাকে একটু পড়া পারে নাই দেখে মারছে, এই জন্য তোমরা তাকে কি করো না, একজন অপরজনকে ঠাট্টা বিদ্রূপ করো না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হইতে পারে যাকে তুমি ঠাট্টা করতেছো সে তোমার থেকে ভালো। আজকে তাকে ঠাট্টা করতেছো অথচ পরীক্ষা সে 1 নাম্বার হয়ে গেছে, এরকম হইতে পারে না? সে পরবর্তীতে বড় আলেম হয়ে গেছে আর তুমি ওই রিকশার ড্রাইভার, এরকমও হইতে পারে না? তা আল্লাহ বলেন ভবিষ্যতে এমনও হইতে পারে আজকে তুমি তাকে ঠাট্টা করতেছো, সে আল্লাহর কাছে তোমার থেকে বেশি প্রিয়। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন মহিলা অপর কোন মহিলাকে ঠাট্টা বিদ্রূপ করবে না। আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, যাকে ঠাট্টা করা হইতেছে এমন হইতে পারে সে তার থেকে উত্তম, ভালো, অথচ তাকে সে ঠাট্টা করতেছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অপরের নিন্দা করো না, অপরের নিন্দা করো না। তার কোনো ভুলের কারণে তাকে দোষারোপ করা, তাকে নিন্দা করা, খারাপ বলা, কটু কথা বলা, এটা বলো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে খারাপ নামে ডেকো না, কাউকে খারাপ নামে ডেকো না। কেউ একটু মোটা, এই মুটু এদিকে আয়, এই চিকনালি এদিকে আয়, এরকম আমরা বলি না? একটু কালা, কালো দেখে তাকে এরকম একটা নাম দিয়া, এই কাল্লা এদিকে আয়, এরকম অনেক সময় অনেকে বলে। তা এই ধরনের এই লিলিফুট হয় না, লিলিফুট, আল্লাহ তাআলা বলেন তার তো একটা নাম আছে, তার আব্বা আম্মা তার একটা নাম রাখছে, তোমরা তাকে ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ নামে ডেকো না। বিইসাল ইসমুল ফুসুকি বাদাল ঈমান, ঈমান আনছে সে ঈমানদার, এরপরে তাকে খারাপ নামে ডাকা, এটা অনেক খারাপ। এই ফাসেক, এই গুনাহগার, অনেক সময় অনেকে তুই কাফের এরকমও বলে ফেলে। আল্লাহ বলেন সে ঈমান আনার পরে তাকে এই ধরনের নামে ডাকা, ফাসেক বলে, কাফের বলে, মুনাফিক বলে, এটা আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট একটা কাজ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই সমস্ত গুনাহ থেকে তওবা করে না, আল্লাহ বলেন এরা হচ্ছে জালেম। এরা কি থেকে? অপরকে ঠাট্টা করা, খারাপ নামে ডাকা, বিদ্রূপ করা, দোষ খুঁজে বেড়ানো, এগুলা থেকে যারা তওবা করে না, আল্লাহর বাণী শোনার পরেও এগুলা থেকে কি করে না, তওবা করে না, আল্লাহ বলেন এরা হচ্ছে জালেম। এরপর আল্লাহ তাআলা আবার ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, এর আগেও একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হচ্ছে 11 নম্বর আয়াতে। 12 নম্বর আয়াতে আবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদাররা তোমরা অনেক বেশি কুধারণা করা থেকে বেঁচে থাকো। একটা জিনিস মনে করো এই জায়গায় পানি পড়ে আছে, হুজুর বলছে এখানে পানি ফালাইছে কে? অমুকে ফালাইছে, মনে হয় অমুকে ফালাইছে। তুমি বলছো মনে হয়, আরেকজনের যায় হুজুরের কাছে বলবো হুজুর অমুকে ফালাইছে। তুমি বলছিলে কি মনে হয়, আর সে ডাইরেক্ট গিয়ে বলছে হুজুর অমুকে ফালাইছে। এই যে ধারণা করে কথা বলা, এটা কি? নিষেধ। ইন্না বা'দায-যন্নি ইসম, অনেক ধারণা আছে কি? গুনাহ। অনেক ধারণা কি? গুনাহ। ওয়ালা তাজাসসু, অপরের দোষ খুঁজে বেড়ায়ও না। কিছু আছে খালি কে কোন কি করে যায়, হুজুর অমুক এই করছে, অমুক, মানে সারাদিন বিচার দিতেই থাকে। এই কার কি দোষ সেটা খুঁজা খালি একের পর এক বিচার দিতেই থাকে। আল্লাহ তাআলা বলেন এভাবে গোয়েন্দাগিরি করো না, একজনের দোষ খুঁজা যায় হুজুরের কাছে লাগায়, বড় হুজুরের কাছে লাগায়, হাফেজ সাহেব হুজুরের কাছে লাগায়, এগুলা করো না। ওয়ালা তাজাসসু, অপরের দোষ খুঁজে বেরিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাইতে চাও? আল্লাহ বলেন ফাকারিহতুমুহ, তোমরা তো এটাকে অপছন্দ করো। মরা ভাই, আপন ভাই মারা গেছে, তার গোশত খাওয়া এটা কত খারাপ একটা কাজ না, নিকৃষ্ট কাজ। বলছে এটার থেকেও নিকৃষ্ট কাজ হচ্ছে কি? গীবত করা, কারো গীবত করা। গীবত কাকে বলে? যে সে একটা খারাপ কাজ করছে, এখন অপরের কাছে বলে বেড়ানো, তার ভিতরে কোনো ত্রুটি আছে, দোষ আছে,
এটা বললে এমন জায়গায় বলতে হবে যে জায়গায় বললে তার সংশোধন হবে। কিন্তু আমি আরেকজনের কাছে বলে বেড়াইতেছি যে অমুকে তো এই করছে, অমুকে তো সেই করছে, যেখানে বললে কোনো লাভ নাই, যেখানে বললে কি নাই, লাভ নাই। তো এটা হলো গীবত, অপরের দোষ একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলা, তারটা আরেকজনের কাছে গিয়ে বলা, এভাবে তার গীবত করুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, এই গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়া থেকেও নিকৃষ্ট গুনাহ। ঠিক আছে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা কবুলকারী, দয়াশীল। আগে যা করছো সবগুলা থেকে আল্লাহর কাছে তওবা করো। তো গীবত করা, হাদিস আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাসূলের এক স্ত্রী ছিল সফিয়া, নাম কি? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি একটু খাটো ছিলেন। উনি কি ছিলেন? একটু খাটো ছিলেন। তো একদিন আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিনাস সফিয়াতি কাযা, যে সফিয়া তো খাটো মহিলা, এই কথা বলছেন, যে বুঝাইছেন যে সফিয়া তো খাটো। এই কথা বলার কারণে আল্লাহ রাসূল খুব রাগে গেছেন, যে বলছেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি আজকে এমন একটা খারাপ কথা বলছো, এই কথাটার খারাপই এত খারাপ যে এই কথাটাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, পুরা সমুদ্রের পানি সব নষ্ট করে ফেলবে। আমাদের এই খালের পানি সব গিয়ে সমুদ্রে পড়ে, কিন্তু সমুদ্রের পানি নষ্ট হয় না কেন? বিশাল সমুদ্র, বিশালতার কারণে এই নপাক পানি কিছুই না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি যে এই গীবতটা করলা সফিয়ার, এটা এত খারাপ কথা, এটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, এই কথাটা পুরা সমুদ্রের পানিকে নাপাক করে দিবে। এত খারাপ আল্লাহর কাছে গীবত। আজকে আমরা কি শিখলাম? সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাউকে ঠাট্টা বিদ্রুপ করবে না এবং কাউকে খারাপ নামে ডাকবে না, অপরের দোষ খুঁজে বেড়াবে না, গীবত করবে না। ঠিক আছে, আমাদের মধ্যে এগুলো অভ্যাস আছে না? অনেকের মধ্যেই আছে। আমরা এগুলো ছেড়ে দেব। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোন সূরা আছে এগুলা? সূরা হুজরাতের 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।